এরপরে পাঁচটা পাঁচটা লাগছিল না, এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো। ভিতরের দিকে বাচ্চার ফুটের বাঁকা ছিল, কত মানে একেবারে জন্মের পরে দেখছেন বাঁকা, দু পায়ে অনেক বেশি ডিফর্মিটি ছিল, পাঁচটা পাঁচটা লাগছে। এরপর অপারেশন করছিলাম, পাঁচটা পাঁচটা লাগছিল, অপারেশন হয়েছিল, এখন হচ্ছে জুতা পড়তেছে রেগুলার। আগের তুলনায় কি মনে হয়? আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো। বাচ্চা হচ্ছে কি 12 দিন থেকে আমরা বাচ্চা শুরু করছিলাম, এখন হচ্ছে কি পুরোপুরি ভালো। ফুল ক্রেডিট হচ্ছে গার্জিয়ানদের, একেবারে কারেক্ট টাইমে আসছে। দিনে 5 বেলা জুতোটা খুলবেন, খুলে ব্যায়ামটা করবেন, আবার জুতো পরাবেন, ব্যায়ামটা আমার দেখেন। এই বাচ্চাটা পাটা বাইরের দিকে নিয়ে উপরের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার নরম। এই বাচ্চা পা বাইরের দিকে নিয়ে উপরের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার নরম। তো বাচ্চা ব্রাহ্মণবাড়িয়া থেকে 12 দিন বয়স ছিল, ক্লাস 4 এর বাচ্চা, অনেক বেশি ডিফর্মিটি ছিল। এখন আলহামদুলিল্লাহ বাচ্চা নিজের বাবা বলতেছে যে ডিফর্মিটি কারেকশন, কিন্তু এটা নিয়ে খুশি হওয়ার কিছু নাই। এই জিনিসটা বলি যে চিকিৎসা কিন্তু এখন অনগোয়িং রানিং, চিকিৎসাটা আমার হাতে নেই, চিকিৎসাটা এখন রুগীর হাতে। জুতা পরাবে, ব্যায়াম করাবে, ফলো আপে আসবে, জুতার টাইমটি চেঞ্জ করবে, জুতা টাইট হয় নাকি বড় হয় নাকি এগুলো দেখবে। সো এই ট্রিটমেন্টটা চলবে হচ্ছে 4 থেকে 4:30, মানে বাচ্চা স্কুলে যাওয়ার আগ পর্যন্ত। স্কুলে যাবে, আপনিও ভুলে যাবেন বাচ্চার পা আঁকা ছিল, কেউ মনে রাখবে ক্লাস 4 ছিল, কোনো সমস্যা ছিল, কেউ বলতে পারবে না, কিছু হবে। কিন্তু এই 4 বছরের মধ্যে বাচ্চার জুতার টাইম কমবে। এখন 23 ঘন্টা পড়াচ্ছে, 22 ঘন্টা, 20 ঘন্টা, 16 ঘন্টাতে, 12 ঘন্টাতে, 8 ঘন্টাতে চলে যাবে, কিন্তু জুতা বন্ধ হবে না। জুতা বন্ধ হলে কি হবে? রিল্যাক্সের টেন্ডেন্সি থাকে, আর পা শক্ত হয়ে যাবে টেন্ডেন্সি। ফলো আপে যদি ইনশিওর করতে পারেন, ইনশাআল্লাহ 4 বছর পরে আর আপনার সাথে দেখা হবে না, বাচ্চাদেরকে নিয়ে ইনশাআল্লাহ ফুটবল খেলবে। ঠিক আছে?